আমরা বিশাল এক সরষে ক্ষেতের কাছে আসছি। যতদূর চোখ যায় শুধু সরষে ক্ষেত, এদিকে হলো ঘরবাড়ি। পরে আমি ক্যামেরাটা যদি হালকা ঘোরাই, এদিকে দেখেন বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ এলাকা, যেটা হচ্ছে রাস্তা। এবং এইখানে দেখেন এই যতদূর চোখ যায় আমার পিছনে সেই প্রান্তর, শেষ প্রান্তর পর্যন্ত সরষে ক্ষেত। সম্ভবত কোনো প্রজেক্টের আন্ডারে সিজনালি এটা করা হয়ে থাকে। এই জায়গাগুলিতে আসলে ভালোই লাগে, গ্রামাঞ্চলে মনটা বেশ ভালো হয়ে যায়। খোলা জায়গা, সুন্দর হাওয়া, সুন্দর আবহাওয়া। শীতে আজকে আমরা বেড়াতে বের হয়েছি। শীত থাকলেও আজকে তেমন কুয়াশা নাই, শৈত্যপ্রবাহ এখনো শুরু হয়নি, ফলে বেড়ানোর জন্য এই সময়টা বেশ উপযোগী। চমৎকার গ্রামীণ রাস্তা, রাস্তার এই পিছনে দেখুন, আমার পিছনে যতদূর চোখ যায় সরষে ক্ষেত, মাঝখানে রাস্তায় গেছে, এবার এই পাশে সরষে ক্ষেত। জায়গাটা ভালো লাগলো। রাস্তায় চলার পথে এটা সামনে পড়ায় আমরা গাড়ি থেকে নামছি, নেমে ভিডিওটা করলাম। আপনাদেরও আশা করি ভালো লাগছে। আরও বেশ কিছু জায়গা আমরা বেরাবো। তো এই সিজনটা সরষে হয়, পরবর্তীতে আবার ধানের আবাদ শুরু হবে। হেমনগর জমিদার বাড়ি স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এটা গোপালপুরের হেমনগরে অবস্থিত। পুরনো স্থাপনাগুলোর মধ্যে এটি টিকে আছে। আমরা একটু দূর থেকে ভিডিওটা দেখছি, যদি জুম করি তাহলে কাছাকাছি আপনারা মূল ভবনের প্রধান প্রবেশদ্বার দেখতে পাবেন। এখানে বেশ কিছু কারুকার্য করা আছে ছাদের দিকে, নিচের দিকে যে আপনারা এন্ট্রি দেখতেছেন, এখানে কিন্তু উপরে বেশ আর্চ দেখা যাচ্ছে তিনটা, এবং পাশ দিয়ে যে বারান্দা করা আছে সেখানে বারান্দার কলামগুলো কিন্তু বেশ কারুকার্য খচিত। অযত্নে এবং অবহেলায় বিষয়টা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নেয় তাহলে হয়তো এটি সংরক্ষণ করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাছাকাছি আমরা একটু বিস্তারিত স্থাপত্যশৈলী নিদর্শন দেখতে পাচ্ছি। উপরে কিছু টেরাকোটা কাজ করা আছে এবং কারুকার্যগুলি এখনো টিকে আছে বেশ কিছু। অত্যন্ত বৈচিত্র্যময়, রঙিন, এবং ভিতরেও আপনার ছাদের দিকে কারুকার্য করা আছে, যদি রোদের কারণে এটা অন্ধকার আসতেছে, এবং প্রত্যেকটা কলামেও কিন্তু কারুকার্য করা আছে। আসলে প্রত্যেকটি ভবনই অত্যন্ত বৈচিত্র্যময়। এখন এই ধরনের কারুকার্য করাও সম্ভব হয় না, এবং মেনটেনেন্স করা আসলে কঠিন, কারণ হচ্ছে পরিষ্কার করতে গিয়ে আসলে অনেক সময় ব্যয় করতে হবে। সবাই যদি সময় সুযোগ পান তাহলে ইনশাআল্লাহ হেমনগর জমিদার বাড়ি দেখতে আসতে পারেন। এই তথ্যটি সবাইকে জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ। ভিতরে একটা বাগান বাড়ি আছে। বাগান বাড়ির বিল্ডিংগুলি অনেক পুরনো এবং ধ্বংসপ্রাপ্ত, আর আজকে গেট লাগানো ছিল, ফলে ভিতরে ঢোকা যাচ্ছে না, এই যে তালা দেওয়া। আমরা আপাতত এখান থেকেই জুম করে বাড়িটা দেখানোর চেষ্টা করলাম, এবং বাগান বাড়ির এই এরিয়াটা একটু খোলামেলা এবং প্রচুর গাছপালা আছে। পুরোটাই বাউন্ডারির ভিতর, আর বড় একটা দিঘির মতো দেখা যাচ্ছে। ওই দিঘিতে হয়তো একসময় তারা গোসল করতো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা আরো চমৎকার সব ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। হেমনগর রেল স্টেশন। হেমনগর এটা হচ্ছে গোপালপুর অবস্থিত। ট্রেনের লাইনটা দেখা যাচ্ছে। ছোট রেল স্টেশন, কিছু যাত্রী আছে, তারা সম্ভবত জামালপুর যাবে। আর এটা হচ্ছে রেল স্টেশনের ভবন। পিছনেটা সিমেন্টের, সামনে হচ্ছে টিনের এবং স্টিলের। তো এই আর কি, ভিতরে আমি হেঁটে যাচ্ছি। পাস করে গেলে এই টিকিট কাউন্টারগুলি দেখা যাচ্ছে, যাত্রীরা আছে। উপরে স্টিলের স্ট্রাকচার, এবং মূল ভবনের আপনার যদি তাকান, দেখুন হেমনগর লেখা। এখানে আমরা বেড়াতে আসছি, এবং সামনে বেশ খোলামেলা, প্রচুর যাত্রীরা আছে।
ট্রেন কিছুক্ষণের জন্য থামবে এবং থামলে এখান থেকে উঠে জামালপুরের দিকে যাবে, আর উল্টো দিকে গেলে ঢাকার দিকে যাওয়ার একটা ব্যবস্থা আছে। এখানে যে র্যাম্প আসতেছে না, এই আর কি, ট্রেনের জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি হাঁটতে হাঁটতে আবার এই পাশে চলে আসলাম, এই পাশ থেকে আবার এখানে দেখাচ্ছি অন্ধকার আসে দুধের উল্টা পাশে, অনেকেই বেড়াতে যাচ্ছে শীতের সময়। আজকে আমরা এই পর্যন্তই লিখে দিচ্ছি। চলে এলো হেমনগর রেল স্টেশনের ট্রেন, বাংলাদেশ রেলওয়ে। এই শেষ মাথা এবং সামনে গিয়ে ধীরে ধীরে থামলো, যাত্রীরা উঠতেছে। আমি একটু জুম করি, পিছনে ওঠার জায়গা নাই, সামনে আপ ডাউন করতেছে কিছুক্ষণ। হ্যাঁ, এটা বগি না, কিছুক্ষণের জন্য সবাই উঠে পড়বে। রেল তো খালি দেখা যায়, যাত্রী বেশি নাই। ৭ ভাই কি যাত্রী পাইলেন নাকি? তো ট্রেন আবার ছেড়ে দেবে। এবার চলছে, পুরো সময়টা কিন্তু বেশি সময় লাগলো না, 2 মিনিটের মধ্যে। সর্বশেষ আবার একটা যাত্রী কামরা আছে সবার পিছনে। ট্রেনটা চলে গেল, এদিক দিয়ে চলে যাওয়া পর্যন্ত আমরা ভিডিওতে থাকি এবং এরপর আমরা ভিডিও ক্লোজ করে দিব। গ্রামাঞ্চলের স্টেশন, ছোট স্টেশন, যাত্রীও কম, জাঁকজমকও কম, তারপরে এখানে ট্রেন আসে, এটা একটা বড় সুবিধা। হেমনগর লেন হচ্ছে এখানে 3টা, 3 লেনের মধ্যে মাঝখানের লেন দিয়ে গাড়িটা গেল, আর এই পাশে রেল স্টেশন এবং খালি ট্র্যাক দেখা যাচ্ছে। আমরা ভিডিও আর ভিডিওতে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।